এরকম চিলি চিকেন আর সঙ্গে একটু বাসন্তী পোলাও হলে দুপুরের লাঞ্চ বা রাতের ডিনার দুটোই কিন্তু জমে যায়। চিলি চিকেন কিন্তু অনেকেই অনেক রকমভাবে বানায়। আমি কিভাবে বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই নিয়ে নিয়েছি বোনলেস চিকেন, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আদা আর রসুন কুটে নিয়ে সেটাকে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর গরম মশলা আর গোলমরিচ গুঁড়ো করে রেখেছিলাম সেটা হাফ চামচ। এবারে একটা ডিম ফাটিয়ে দিয়ে 1 চামচ মতো সয়া সস দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে বাইন্ডিংটা খুব সুন্দর হয় আর চিলি চিকেনটা খেতেও খুব সফট লাগে। এখানে কিন্তু কর্নফ্লাওয়ারের বদলে ময়দাটা না ব্যবহার করাই ভালো, না হলে পকোড়ার মতো শক্ত হয়ে যায়। এবারে এই সবগুলোকে ম্যারিনেট করে আধ ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেব। এবারে কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে তাতে পেঁয়াজ আর ক্যাপসিকামটা 25 থেকে 30 সেকেন্ড মতো ভেজে নিয়ে তুলে নেব। এখানে খেয়াল রাখতে হবে এগুলো যেন ওভারকুক না হয়ে যায়, তাহলে কিন্তু সেই টেস্টটা আর পাওয়া যাবে না। এবারে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম এবারে সেটাকে ভেজে নেওয়ার পালা। গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে মাংসগুলোকে একটা একটা টুকরো করে দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। ভাজার সময় গ্যাসের আঁচ কিন্তু কোনোভাবেই জোরে দেওয়া যাবে না। যেহেতু মশলা ম্যারিনেট করা ছিল তাই মাংসের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়, আর এই আস্তে আস্তে ভাজার জন্য ভেতরের মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, সেই জন্য খেতেও কিন্তু খুব সফট হয়। আমি দুটো ব্যাচে মাংসগুলোকে ভেজে নিয়েছি। এইবারে তৈরি করার পালা গ্রেভির জন্য ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি রসুন কুচি। রসুন কুচিটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা কুচি। এখানে মশলাটা বেটেও দেওয়া যেত, কিন্তু যদি কুচি করে দেওয়া হয় তার ফ্লেভারটা আরও বেশি ভালো পাওয়া যায়। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর চিলি পেস্ট, দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো টমেটো। একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। এরপর যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভেজে তুলে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সস। 2 চামচ মতো টমেটো সস আর 1 চামচ মতো সয়া সস দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে মাখিয়ে নেব। 30 সেকেন্ড মতো নেড়েচেড়ে নিয়ে এবারে যে মাংস ভেজে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দেব। মশলাটার সঙ্গে মাংসটাকে ভালো করে টস করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। এখন এর মধ্যে 1 কাপ জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে এটাকে ফুটতে দেব। যখন ফুটে যাবে তখন 1 চামচ মতো কর্নফ্লাওয়ার জলে গুলে নিয়ে সেটাকেও এর মধ্যে দিয়ে দেব। এখন কয়েক দানা চিনি ছড়িয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এরকম একটা গাঢ় কনসিস্টেন্সি হলে গ্যাসের জাল বন্ধ করে দেব। ব্যাস, আমাদের চিলি চিকেন কিন্তু একদম রেডি। এবারে বাসন্তী পোলাও, ফ্রায়েড রাইস বা নান রুটি আর সঙ্গে এই গরম গরম চিলি চিকেন, এরকম দুর্দান্ত একটা কম্বিনেশন থাকলে লাঞ্চ হোক বা ডিনার সেটা কিন্তু জমে যেতে বাধ্য। তো আর দেরি কেন, তোমরাও ট্রাই করো আর আমাকে জানাও কেমন লাগলো। আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।